প্রত্যেকবারের মতোই কিন্তু এই বছরও একেবারে মহাসমারোহে ধুমধাম করে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাবুন ব্যানার্জির তত্ত্বাবধানে কিন্তু বিশাল রক্তদান মহোৎসব আজকে আয়োজিত হয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা একেবারে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, একেবারে নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরেই দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে ব্লাড ডোনেশনের শুভ উদ্বোধন হবে। চলুন দেখে নেবো আজকে কীভাবে এই ব্লাড ডোনেশন হচ্ছে, কারণ প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও থাকবে বহু গুণীজন এবং বহু সেলিব্রিটিদের ভিড় কিন্তু থাকবে এই ব্লাড ডোনেশনে। একই সঙ্গে প্রচুর হাজার প্রায় 5 থেকে 6 হাজার মানুষ 5 থেকে 6 হাজার ব্লাড ডোনেশনের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান শিবিরে কিন্তু রক্তদান করার কথা রয়েছে, আমরা সেরকমই জানতে পারছি। চলুন দেখে নেব আজকের এই রক্তদান উৎসব। এখানে কোনো গিফট নেই, এখানেই আমি রক্ত দেবো। ন্যায্য যদি কাজ করতে হয় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনেই কাজ করতে হয়। এই ভাই বাবুন বহুদিন ধরে আমার সঙ্গে, এরা বহু ছেলে যারা রক্তদান শিবিরে আমাদের সঙ্গে সামিল হয়েছে। আজকে বাবুঘাট ইউনিট 350 ডোনার দিয়েছে। আজকে বিএম বিড়লা হাসপাতাল 220 ইউনিট দিয়েছে। সিএমআরআই হাসপাতাল 50 ইউনিট দিয়েছে। কুটারি হাসপাতাল 50 ইউনিট দিয়েছে। মানে আমাদের রেসকোর্স আরসিটিসিও আমাদের 50 রক্তদান শিবির করেছে। সাউথ ক্লাব করেছে, অল ইন্ডিয়া অটোমোবাইল করেছে, ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন করেছে, বেঙ্গল অলিম্পিকের প্রতিটা অ্যাসোসিয়েশন করেছে। ইভেন গড়ের মাঠা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ইভেন মালিরা এসে, ইভেন যারা এখানে ব্লাইন্ড ডেফান্ডার তারাও এখানে রক্ত দিয়েছে। এটা আমরা একটা নতুন জিনিস পেয়েছি। 10টা থেকে রক্তদান শিবির করার কথা ছিল, 9:30 রক্তদান শিবির চালু হয়ে গেছে। উদ্বোধন পরে হয়েছে, রক্তদান শিবির চালু হয়ে গেছে। তার কারণটা হচ্ছে বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা প্রতিটা মানুষ দূর দূরান্ত থেকে এসে তারা রক্ত দিয়ে আবার ফিরে যাবে, তাদেরকেও তো সেই সহযোগিতাটা আমরা দিতে পেরেছি। ইভেন জেলায় জেলায় আমি যারই জন্য রক্তদান শিবির হোক, বা ফুটবল টুর্নামেন্ট হোক, বা বসে আঁকা প্রতিযোগিতা হোক, বা সাজো সাজো বিবেকানন্দ সাজো, সাজো সাজো নেতাজি সাজো, সব উৎসবে গিয়ে আমি সামিল হই। তারই এই কর্মসূচির ফল আমার মা গায়ত্রী ব্যানার্জির আশীর্বাদ, আমার মায়ের গায়ত্রী ব্যানার্জির আশীর্বাদে ভগবান আমাকে এই জায়গায় নিয়ে গেছে। আজকে গায়ত্রী ব্যানার্জির জায়গায় গায়ত্রী ব্যানার্জি চলে গেছেন, বাবা চলে গেছেন, এখন অভিভাবক বলতে আমার দিদি। সেই দিদির আশীর্বাদ নিয়ে আমি এই রক্তদান শিবিরকে আরও উচ্চতম জায়গায় নিয়ে যাব। এটা আর্মিরাও বলে গেলেন, সুব্রত বক্সিও বলে গেলেন, আমার দাদা অজিত ব্যানার্জিও বলে গেলেন, ইভেন প্রতিটা মানুষ বলে গেলেন। এটাই আমার কাছে ভালো লাগে। দাদা এই একটা কথা মনে পড়ে যায়, আজকে আপনার রক্তদান শিবিরে নেতাজি বলেছিলেন তুমি আমায় রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো। আর সেখানে দাঁড়িয়ে দেখা গেল দেশে যারা আর্মি তারাও বেশি বাদ তাকে নিয়ে আছে তাদের জন্য। দেখুন, আমি বলছি আর্মিরা একটু আর্মির মতো চলে, ওদের সুন্দর কথা ওরা বলে। ওরা 2 আর 2 5 বলে না, 2 আর 2 4 বলে। আজকে স্টেজে বলে গেল 2 আর 2 4, সেই 4টা আমি শুনে এত খুশি হয়েছি। সবচেয়ে বড় কথা, জীবনে মা বড় করেছে, বড় হওয়ার পরে আমি বড় হয়েছি, ইভেন মেয়েকে বিয়ে দিয়েছি, ইভেন মেয়েও বড় হয়েছে। এর পরের জেনারেশান আমাদের পরে, ওদেরকে নিয়ে আমরা কাজ করবো। ইভেন আমাদের ক্লাবের যারা মেম্বাররা আছে, যারা ছোট ছোট, তারা এইসব দায়িত্ব নেবে, আমি তাদের পাশে সহযোগিতা করব। আমি এখনও পর্যন্ত কারেক্ট না জেনে বলতে পারছি না। আমার শোনা হয়ে গেছে 2200-র ওপর হয়ে গেছে। এবার 2200-র ওপর যখন হয়ে গেছে শুনেছি, সেটা 1 ঘন্টা আগে। এখন সেটা কি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে আমি শুনিনি, সেটা শোনার পর আপনাকে সঠিক জিনিসটা বলতে পারবো। অগ্নিশা ব্যানার্জি আমার মেয়ে বলে না, ও ডাইনামিক কাজের মেয়ে, ও পারে। শুধু বাবার মেয়ে বলে না, একজন মানুষ কর্মযোদ্ধা হতে হয়, তাকে সংগঠকটা ঠিকভাবে চালাতে হয়। অগ্নিশা হাতে নেবে। ইভেন আমাদের ক্লাবের আজকে অমিত আছে, অমিতের ছেলে আছে, চিন্ময়ের পরিবার আছে, তাপসদার পরিবার আছে, শর্মাদার পরিবার আছে। সব পরিবারের মধ্যে ছোট ছোট যারা বাচ্চারা আছে, সকলকে নিয়েই অগ্নিশা সেই কাজ আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা তো প্রথমে মানুষ, তারপরে তো আইনজীবী। আর সমাজ ধরে রাখতে গেলে মানুষকে মানুষের জন্য পরিপূরক হতে হবে, মানুষের স্বার্থে, মানুষের পাশে
নিঃস্বার্থভাবে থাকতে হবে। তাই এখানে এই যে প্রোগ্রাম করেছে আমাদের শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র মহাশয়ের কে সামনে রেখে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, তারই উদ্দেশ্যে, তিনি তো জাতির নায়ক ছিলেন, সেখানে আমাদের বাবুন ব্যানার্জি এই অনুষ্ঠান অর্গানাইজ করেছে। এর জন্য এরম একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে কৃতজ্ঞ এবং ভাগ্যবান মনে করছি। ব্লাড ডোনারদের তো সব থেকে বড় শুভেচ্ছা যে তারা না আসলে এই অনুষ্ঠানের সার্থকতা পাবে না, এই অনুষ্ঠান বাস্তবে রূপ নিতে পারবে না, এই অনুষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন শুধু স্পোর্টস নয়, এরা সমস্ত সমাজ সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, মানুষের পাশে থাকে, মানুষকে পরিষেবা দেয়। এই ধরনের কাজের জন্য, জনহিতকর কাজের জন্য এরা যুক্ত থাকে। হ্যাঁ, না বাবুন তো আমাদের ছোট ভাই হয়, ও সমাজ সেবক এবং ওর বিভিন্ন ভালো ভালো অনুষ্ঠানে আমরা আসি এবং আমরা মনে করি থাকলে আমরাও সমাজের অনেক ভালো কাজ করতে পারবো। যে এত মানুষের সারা, তার জন্য আমি বলি যে সবাই মিলে বাবুন ব্যানার্জির জন্য একটা হাততালি হয়ে যায়। যে শুধু কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন শুধু রক্তদান শিবির না, সারা বছর যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে তার প্রতি আনুগত্য দেখিয়ে যে সুন্দরভাবে পরিচালনা করে চলেছে বিভিন্ন পরিষেবামূলক কাজ, মানুষের জনহিতকর কাজ, এবং তাদের পাশে আমি আছি বাবুন ব্যানার্জি, এই যে তার যে একটা মেসেজ সোসাইটিতে ছড়িয়ে দেওয়া, এর জন্য আমি ওনাকে কুর্নিশ জানাই। এবং সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে উনি যুক্ত থাকেন। আমি প্রতি বছরই আসি, আজকে এখানে আসতে পেরে নিজেকে ভালো লাগছে। যিনাকে সামনে রেখে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরের মতো এবছরও যে মানবিক কর্মসূচি রক্তদান শিবির শুধু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নয়, ধন্যবাদ, অভিনন্দন জানাই মণি থেকে শুরু করে মহারাজা থেকে শুরু করে। আদর্শ কলকাতা বড় বাজার। ভালো লাগছে। হ্যাঁ, না সেকেন্ড বার। এখানে তো ফার্স্ট টাইম আসলাম। হ্যাঁ, ठीक আছে। नाम चंदन है, भवानीपुर। ठीक ही लग रहा है, कोई बात ठीक है साहब। नहीं ठीक ही है, दादा अच्छा ही है, कोई बात नहीं है। দেখুন, বাবুনদা মানে সমাজসেবামূলক কাজ, আর রক্ত মানে বাবুন ব্যানার্জি। তো আজকে এই 27তম বর্ষ, যেহেতু কালকে 23শে জানুয়ারি প্লাস সরস্বতী পুজো ছিল, তো কালকে সেইভাবে রক্তদান শিবির করা হয়নি। কিছুটা আমরা 200 লোকের করা হয়েছিল জগন্নাথ ব্যাঙ্কোয়েটে, হরিশ্বর রেজিস্ট্রেটে। তো আজকে সম্পূর্ণ যে ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা প্রপারলিভাবে 23শে জানুয়ারি দাদা করে, আজকে করেছে। তো এটা রক্তদান না, এটা রক্তদান মেলা, রক্তদান উৎসবের মতো পরিণত হয়েছে। হাজারে হাজারে লোক এসছে, হাজার লোক রক্ত দিয়েছে। তো নেতাজি বলেছিল, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো ওই প্রথাটা মেনে এখনও বাবনদা মানুষের এই দিনে রক্ত ডোনেট করে লক্ষ হাজার লোকের যে রক্তের যে কষ্ট থেকে বার করছে, মানুষের বিপদের সময় যে রক্তের চাহিদা হয়, সেটা বাবনদা আজকে বড় রক্তদান শিবির করে সেই চাহিদাটাকে পূরণ করে। এইটা একটা রক্তদান উৎসব। এখানে আসতে পেরে নিজেকেও খুব আনন্দিত মনে হয়। কেন হয় শুনুন, আমার যতটা মনে আছে প্রথম বছর বোধহয় রক্ত আমি দিয়েছিলাম। তারপরের বছর থেকে না, যেহেতু একটা বয়সের পর রক্ত দিতে পারবো না, এটা একটা বেদনা। কিন্তু আমি যদি দিতে পারতাম রক্ত, আরও আনন্দিত হতাম। বাবুন ব্যানার্জির এই উদ্যোগ চিরস্থায়ী হোক, সুন্দর হোক, বাবুন ব্যানার্জি নিজেও এগোক, তার সঙ্গে সঙ্গে ও রক্তদান শিবির মানুষের সেবায় আরও বিশেষভাবে নিয়োজিত হয়ে যাক। এই যে সংগঠনের এবার কর্মসূচি অনুযায়ী নিবেদিতাদি আর রুমা কিন্তু লিডারের পুরো লিডারশিপ দিয়েছে। এবার আমার পুরনো দিনের বন্ধু ইন্দ্রজিৎ, অজিত, সমরজিৎ দে,
পরেশ চিত্তকর, কিষাণু, দেবাশিস চক্রবর্তী। ও এই মুহূর্তে রাজভবনে আছে, আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি। সমরজিৎ দে রেলে আছে, ও ডক্টর দেবাশিস চক্রবর্তী। ও পুলিশে আছে ইন্দ্রজিৎ দে। ও হচ্ছে পরেশ চিত্তকর। ও হচ্ছে কিষাণু ব্যানার্জি, কৃষ্ণনগরে থাকে। ও আমার ছোটবেলার বন্ধু। ও হচ্ছে এখানে চলে যাবে না, খাওয়া দাওয়া আছে। কিন্তু সরস্বতী পুজোর কথা মনে পড়ছিল, সেই 10 পয়সার বিল ছিল না, 10 পয়সার বিল। আর দ্বিতীয় ব্যাপার, সিলভার জয়ী হচ্ছে প্রবীর। সামনে দেখতে পাচ্ছি হরদল সিং, পুরনো দিনের বন্ধু। অনেক মানুষ জীবন পায়। স্পোর্টস লাভার্সের ভাইস প্রেসিডেন্ট তাপস হালদার, নতুন করে আর কোনো পরিচয় দেওয়ার নেই। এই স্পোর্টস লাভার্সের যখন প্রথম, মানে একটা শিশু যখন প্রথম হাঁটতে শেখে, আমরা তখন থেকেই আছি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আজও এটা পূর্ণাঙ্গভাবে মানুষের সেবায় নিয়োজিত। তো আমাদের সহসভাপতি তাপস হালদার মহাশয়কে আমরা জানতে চাই, ওই যে দীর্ঘ বছর ধরে তাপসদা আমাদের এই অনুষ্ঠানটাকে সঞ্চালনা করে, প্লাস বহু মানুষের সঙ্গে যোগাযোগটাও বজায় রাখে। সেই দিক থেকে কালীঘাট স্পোর্টস লাভার্সের এই যে অ্যাক্টিভিটিস মানুষের জন্য, সেটা তাপসদার কাছে কেমন? তাপসদার কিন্তু শুধু এই সাংগঠনিক দক্ষতা নয়, উনি একজন শিক্ষক, জাতীয় শিক্ষক। তো এটা ওনার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তাই ওনার বক্তব্যটা আমরা একটু শুনে নেব। প্রথমত, একটা শিশুকে যেভাবে লালন পালন করতে হয়, যেটা আমার ভাই ঋত্বিক বলল, 1998 সাল থেকে আমাদের এই কর্মযজ্ঞ চলছে মানুষের সেবায়, মানুষের পাশে থাকার। আর প্রতি বছরই এই দিনটি আসার আগের 3 মাস আমরা পরিকল্পনা, বিভিন্নভাবে মিটিং, যারা যে কাজটি করবেন সেভাবে তাদের শিখিয়ে পড়িয়ে এই কাজটা করা, এবং প্রতিটি মানুষের দরজায় গিয়ে আবেদন করা যে মানুষের পাশে থেকে রক্তদানের মধ্যে দিয়েই সমাজের কল্যাণ, সমাজের ঋণ শোধ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার তাগিদেই আপনারা আসুন। আর আমরা সেই সমস্ত রক্তদাত্রীর কাছে কৃতজ্ঞ, তাদের প্রণাম জানাই। তারা নিঃস্বার্থে, এখানে আমাদের সম্পাদক বাবুন বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনো উপহার বা উপঢৌকনের প্রলোভনে কাউকে আনা হয় না। তারা স্বেচ্ছায় রক্ত দিতে আসেন। আর বলাই বাহুল্য, পাহাড় থেকে জঙ্গল আর আমাদের সাগর থেকে মালভূমির প্রতিটি রাঙামাটির মানুষ থেকে শুরু করে পিছিমোড়া শহরের মানুষজন সবাই এখানে আসেন স্বেচ্ছায়, ভালোবেসে। নেতাজি সুভাষচন্দ্রকে যেমনি ভালোবাসেন, তেমনি বাবুন ব্যানার্জি, এই মানুষটির কন্ট্রাক্টের থেকে বেশি কানেকশানটা বেশি। এই নিত্যদিন সবার সাথে এই কানেকশান থাকার জন্যেই এই মানুষের ঢল নামে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের। এবং বলা বাহুল্য, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রক্তদান শিবির কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজন করেন বাবুন ব্যানার্জির নেতৃত্বে। কারণ বিশাল সংখ্যক মানুষ আসেন দিনের এই সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই বেলা যত গড়ায় আরও বেশি মানুষের ঢল নামে। 20 থেকে 30 হাজার লোক তো আসেন, এবং আনুমানিক 4,500-এর উপর মানুষ এখানে রক্তদান করেন। প্রত্যেকে আসেন আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। আর এবছর তার 129তম জন্মবার্ষিকী আমরা শ্রদ্ধার সাথে পালন করলাম, সবার সহযোগিতায়, সবার অকুণ্ঠ শুভেচ্ছা অভিনন্দনের মাধ্যমে, যেটা আমরা প্রণাম জানালাম নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি।